হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে এসে পড়লাম। আমরা খাদ্য মেলায় গিয়েছিলাম, তা সেখান থেকে আমি কি কি কিনেছি তা তোমাদের কাছে শেয়ার করতে চাই। আমি ভাবলাম যে তোমাদের কাছে আগে শেয়ার করে নিই। আমি খাওয়ার জিনিসও কিছু কিনেছি, খাওয়ার জিনিস এখনও প্যাকেট খুলিনি। তা আমি ভাবলাম যে আমি শেয়ার করি তোমাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। তোমাদের তো আমি আগেই বলেছি আমার বাড়িতে এক্সট্রা কোনো লোক নেই, আছে আমার বর আছে, কিন্তু তোমাদেরকে আমি নিজের ফ্যামিলির মতনই মনে করি। তাই আমি ভাবলাম তোমাদের কাছে শেয়ার না করলে আমার ভিতরে এই জিনিসটা হজম হয় না। মনে হয় তোমাদের কাছে যতক্ষণ শেয়ার না করব আমার ভালো লাগে না। আমার ছেলে মেয়ে ঘুমোচ্ছে, আমি এখন ভাবলাম এই যে আমার একটা রান্নাঘর, আমার ঘরটা একটু বড় ধরনের আছে, একটাই রুম আমার। একটা রুমের মধ্যে আমি যদি ওইখানে যদি কথাগুলো বলতে থাকি আমার ছেলে মেয়ে জাগনা হয়ে যাবে। আমি আবার রান্নাঘরে আসলাম, এইখানে রাখি। এ দেখো আমি শাড়িটা পরেছি, কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। একটা নতুন শাড়ি নিয়েছি, আমি তো শাড়ি সেরকম পরিই না। একটা সুতির শাড়ি নিয়েছি, একদমই বেশি দাম না, একদমই কম দাম, ছাপা শাড়ি। এই শাড়িটা নিয়েছি আমি। এই যে দেখো শাড়িটা, এই শাড়িটা আমি একটু পরতে ইচ্ছা করলো পরলাম। ঠান্ডা তো, ঠান্ডার মধ্যে একটু সুতি শাড়ি পরলে শরীরটা গরম গরমই লাগে। আমি তো বেশিরভাগ নাইটিই পরি, তাই আমি ভাবলাম যে শাড়ি যেহেতু একটু পরতে ইচ্ছা হলো শাড়িটা পরি আর তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। এই যে দেখো শাড়িটা, এই যে এরকম কালারটা আমার খুবই ভালো লাগে। এই খয়েরি খয়েরি ধরনের কালারটা, পাটটার মধ্যে এই যে দেখো একটু ঘিয়া ঘিয়া আছে পাটটার মধ্যে। বেশি দাম না, একদমই কম দাম, ছাপা শাড়ি, বাড়ি পরার শাড়ি। আমার শাড়িটা ভালো লাগলো দেখতে, ভালো লাগলো বলতে এই যে প্রিন্টটা, ছাপা প্রিন্ট। এটা আঁচলে কোনো এক্সট্রা কোনো কাজ নেই। এই যে আঁচল, এই যে শাড়ির ভিতরে কালারটা, আর ভিতরে যেরকম কলকা আছে। তাই ভাবলাম আমি শাড়িটা পরবই যখন, আমি মাঝে সাঝে একটু শাড়িও পরি। শাড়িটা পরলে শরীরটা একটু গরম গরম লাগে। আর আমি যদি ঘরের মধ্যে সোয়েটার পরি, ঘরে এমনি কিন্তু দেখো এখন ঠান্ডা লাগছে, খুবই ঠান্ডা লাগছে। এখন যদি আমি সোয়েটার পরি এমন গরম লাগবে, ভাবা যায় না, খুবই গরম লাগে। মুখ দিয়ে ঘাম ছুটতে থাকে আমার, মুখ দিয়ে এমন ঘাম ছুটতে থাকে, নাক ঘেমে যাবে, কপাল টপালগুলো সব ঘেমে যাবে, এখানে ঠোঁটের উপরটা ঘেমে যায়, মনে হয় জানি কত গরম পড়েছে। আমার বর তো বলেই সবসময়, তুমি শীতকালেও এত ঘামছো, তার তোমার প্রেশার হাই আছে। কিন্তু আমার প্রেশার কিন্তু হাই না, আমার প্রেশার কিন্তু একদমই নর্মাল, লো বলতে গেলে। মাঝে মাঝে আমার মাথাটা এমনভাবে ঘুরায়, মাথাটা পিছন দিকে হেল খায়। তা এরকমভাবে যে এত কথা বলছি, আমি কিন্তু আমার ঘরে কথা বলতে পারতাম না। আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমোচ্ছে, ওদের কান এতই পাতলা, কি বলবো তোমাদেরকে, ওদের কান এতই পাতলা, ঘরে যদি একটু একটু কাপের শব্দ হয়, একটু বাটির শব্দ হয়, তখনই ওরা জাগনা হয়ে যায়। খুবই পাতলা। আমি কত যে সাবধানভাবে ঘরে থাকি। এই যে আমি রান্নাঘরে এসছি, রান্নাঘর বলতে এই যে এইখানে আমার একটা আলমারি পাতা আছে। এই আলমারি ধরো এখানে কিছু আমার বাসন টাসন আছে, এখানে বাসন রেখেছি। আর এই যে এখানে প্যাকেটে বাঁধানো আছে, এখানে সব আমার ছেলের অন্নপ্রাশনে, ছেলে মেয়ে অন্নপ্রাশনে পেয়েছিল গাড়ি, ওই গাড়িগুলো এরকম করে প্যাকেট দিয়ে আটকে রাখা হয়েছে। এই আলমারিটাতে একটা ঢাকনা ছিল, ঢাকনাটা লাগানো হচ্ছে না। এতটাই আমি ব্যস্ত থাকি, ঢাকনাটা যে কলিং দিয়ে মুছে, আলমারিটা মুছে যে ঢাকনা লাগাবো সেটাই টাইম পাচ্ছি না। যখনই মনে করি যে করব তখনই ধরো ওরা কান্নাকাটি শুরু করে, করে। এখন একটু ঘুমোচ্ছে, আমি ভাবলাম যে এখন একটু ভিডিওটা সেরেই ফেলি। আর আমি শাড়িটা যখন পরবো, মাঝে মাঝে কী করি, আমি আলমারির থেকে শাড়ি বের করে নিয়ে রাত্রেবেলা সন্ধ্যার পরের থেকে শাড়ি পরে থাকি, রাত্রেবেলা শাড়ি পরেই শুয়ে পড়ি। কারণ শাড়ি পরলে কি হয়, শরীরটা একদম গরম থাকে। শাড়িতে কতগুলো পার্ট থাকে বলো। এই যে ব্লাউজটা পরলাম, ব্লাউজের নিচে একটা পার্ট আছে, শাড়ির ভিতরে নিচে একটা সায়া পরতে হয়, কতগুলো পার্ট। শরীরটা এই যে 14 হাতের শাড়ি, শাড়িটা টোটালটা বডিটা ঢাকা থাকে, ঠান্ডাটাও কম লাগে, সোয়েটার না পরলেও হয়। আর তোমাদের তো আমি আগেই বলেছি আমার ছেলে মেয়ে বেস্ট মিল্ক করে, যতই ওদেরকে খাওয়াই ততই কি করবে, আমার রাত্রেবেলা আমাকে ঘুমোতেই দিবে না। তোমাদেরকে আমি কি বলবো, তোমাদের তো আমি নিজের ফ্যামিলির মতনই মনে করি, তাই সব কথাই শেয়ার করতে আমার ভালো লাগে। তারপরে রাত্রেবেলা আমার তো মাঝে মাঝে আমার ছেলে মেয়ের উপরে রেগে যায়, কী রে তোরা না একটু আগে তোদেরকে খাওয়ালাম, তারপরেই ধরো রাত্রি 1:30 2টার সময় এমন কান্নাকাটি শুরু করে। তখন তো আর বেস্ট মিল, তখন আবার আমার বানাতে হয়, খাবার বানিয়ে দিই।
তারপরে তোমার রাত্রি 3টার সময় খুব কান্নাকাটি করতে থাকে, তখন বেস্ট মিল লাগবে। ভোর 4টার সময় কান্নাকাটি করতে থাকে। তারপরে তোমার ধরো মানে কি বলবো, একটু বসে কথা বলি, ঠিক আছে? আমার আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগে না। এই হলো ব্যাপার, কি বলবো। আর বাচ্চা কাচ্চা সবারই আছে, আমারও হয়েছে, আমিও নিজেকে ফিল করছি বাচ্চা কাচ্চা হলে কি হয়। আর আমি নিজে আমি খুব আনন্দ উপভোগ করছি যে বাচ্চা জিনিসটা আমরাও ছোটোবেলায় এরকম করেছি হয়তো, কিন্তু আমি আমার মার মুখে শুনেছি, আমার মা আমাকে 10টার সময় খাইয়ে দিত, 10টার থেকে পুরো আমি সারা রাতে ঘুমিয়ে পড়তাম, মাঝরাতে আমি কান্নাকাটি করতাম না। কিন্তু আমার ছেলে মেয়ে উল্টো হয়েছে, আমার থেকে উল্টো। আমি এই যে এখন যেমন সন্ধ্যার সময় একটু খাইয়ে দিয়েছি দুধ বিস্কুট খাওয়ানোর পরে ওদেরকে বেস্ট মিল্ক করিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন একটু ঘুমোচ্ছে। আমি ভাবলাম যে একটু ভিডিওটা সেরে ফেলি, তাই আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি। এই যে আমি খাদ্য মেলায় গিয়েছিলাম কালকে, সোমবার ছিল, কালকে লাস্ট দিন ছিল, কালকে গিয়েছি। কালকে যদি না যাই তাহলে আমার যাওয়াটা হবে না, আমার রবিবার যাওয়ার কথা ছিল, রবিবার। আর ভাবলাম যে মাশরুমের চপটা আমার খুব ভালো লাগে খেতে, প্রত্যেকবারই আমি মাশরুমের চপ খাই। কিন্তু আমি ভাবলাম যে বেস্ট মিল যেহেতু আমি আমার ছেলে মেয়েকে করাই, তাহলে মাশরুম জিনিসটা খাওয়া উচিত হবে না। মাশরুমটা খেলে তো আমি যা খাবো ওদেরই সেটা পেটে যাবে, ক্ষতি হতে পারে। সেই জন্য আমি ভাবলাম থাক, খাবো না, তার থেকে সোমবার যাব। আর ছেলে মেয়ে রোববার খুব ঘুমোচ্ছিল, ওদেরকে ঘুম বিরক্ত করে আমার টেনে হিস্ট্রি নিয়ে যাওয়াটা আমার খুব খারাপ লাগছিল। কালকেও ওরা ঘুমোচ্ছিল, ওর বাবা তো খুব রেগে গেছে, এই রাম তোরা কী রে, তোদেরকে যেদিনকেই নিয়ে যাওয়ার কথা ভাবি সেদিনকেই তোরা ঘুমিয়ে পড়িস। তা আমি আবার ওর বাবাকে বললাম, কেন ছেলে মেয়ের সাথে এরকম করছো, ওরা তো ছোট বাচ্চা, ওরা তো এরকম করতেই পারে, ওরা কি কিছু বুঝে নাকি? যাই হোক, তারপরে কালকে গেলাম খাদ্যমেলায় গিয়ে প্রথমে তো ভাবছিলাম কিছুই খাবো না, যেহেতু ছেলে আমার একটা এই হাতে ছিল, এই হাতে মোবাইল ছিল, তাহলে কোন হাত দিয়ে আমি খাবো? হ্যাঁ, তখন আমার বর বললো যে না, ছেলেকে আমার কোলে দাও। ছেলেকে কোলে দিলাম। তারপরে আমি ধরো একটা বেগুনি খেয়েছি, তারপরে একটা পাটিসাপটা খেয়েছি। তারপরে পাটিসাপটাটার দাম 25 টাকা নিল, ভালো লাগলো খেতে। কেমন একটু ক্যাতা ক্যাতা ধরনের, মনে হয় ময়দা দিয়ে কেড়েছিল নাকি, চালের গুঁড়া ছিল না। চালের গুঁড়া থাকলে একটু মচমচা থাকে, চালের গুঁড়া ছিল না। আর হচ্ছে তোমার বেগুনিটা সেরকম অতটা ভালো ছিল না। আমাদের জলপাইগুড়ির এই তোমার হচ্ছে কি নামটা যেন, পিসি শর্মা মোড় নাকি, ওইখানে বেগুনি হয় খুব টেস্ট খেতে। ওইখানে আমি বাজারঘাটে গেলেই ওইখানে একটু বেগুনিটা খাই, আমার খুব ভালো লাগে খেতে, চাটনি টাটনি দিয়ে করে খুব ভালো লাগে। তারপরে তোমার এই মেলাতে যে বেগুনি খেলাম একদমই ভালো ছিল না, একদমই না। লবণটা বেশি ছিটিয়েছে, আমার আবার লবণটা বেশি ভালো লাগে না খেতে, আমি বাড়িতেও লবণ সেরকম খাই না। দেখো আমার এই ব্লাউজটা কত সুন্দর না, আমি এই ব্লাউজটা এই যে দেখো ঘটি হাতা ব্লাউজ, আমি অনেক দিন আগে এই ব্লাউজটা কিনেছিলাম, আমার এই ব্লাউজটা খুব ভালো লাগে দেখতে, তাই ভাবলাম যে এই শাড়িটার সাথে পরে নিই, এই শাড়ির সাথে ভালো মানাবে। তোমাদেরকে কেমন লাগছে জানি না। এই যে দেখো ব্লাউজটা, এইখানে ঘটি হাতাটা এই যে এলাস্টিকটা একটু লুজ হয়ে গেছে, অনেকবার ধুয়ে করেছি তো, অনেক দিন ধরে আমি শাড়ি টাড়ি কিনি না, যেহেতু আমি শাড়ি পরি না, কিনবো কি। সেদিন হয়েছে কি, আমার ছেলে মেয়ের জন্য শাড়ি কিনতে গিয়েছিলাম। শাড়ি বলতে ওদেরকে তো আমি ন্যাকড়া পরাই, কম দামের ধরো 240 টাকা 270 টাকা এইসব দামের শাড়িগুলো এনে আনছি। আনার পরে তখন আমি দেখলাম কি, এই শাড়িটা দেখালো, এটা কিন্তু বেশি দাম না, কত দাম অতটা খেয়াল নেই, কিন্তু একদমই পাতলা জমিন, একদম ছাপা প্রিন্ট। আমার বড় বললো যে তুমি তো শাড়িই পরো না, শাড়ি নিয়ে কি করবে? তা আমি ভাবলাম যে না, শাড়িটা দেখতে খুব ভালো লাগছে, কালারটা সুন্দর, আমার আবার যেই কালারটা ভালো লাগে আমি ভাবি কি না নিলে কেমন জানি লাগে, তাই এই শাড়িটা নিয়ে ফেললাম। তাই ভাবলাম যে শাড়িটা পরি, তাই পরলাম। আর এই ব্লাউজটা তো ঘটি হাতা ব্লাউজ, এই ব্লাউজ দিয়ে সব শাড়ি পরা যাবে, তাই এর সাথে পরেছি। দেখো না, শ্যাম্পু করি নি, চুলগুলা কেমন লাগছে, একদম পাতলা। কি যে করি আমি মাথার চুলে, কি যে মাথায় দিব। যাই হোক, এই কথা বাদ দাও। এই যে দেখো আমি এই যে এই লম্বা লম্বা ধরনের পাঁপড়গুলো নিয়েছি, এই লম্বা পাঁপড়গুলো আমার খেতে খুব ভালো লাগে। এই যে লম্বা পাঁপড়, এই যে এখন কিন্তু খুললাম, বুঝছো, আগে কিন্তু খুলিনি, তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এই পাঁপড়টা কিনেছি,
আর এই পাঁপড়টা কিনেছি। এই যে এটা কিসের পাঁপড় আমি জানি না, আমি জিজ্ঞাসাও করিনি। সাবুর পাঁপড় বা চালের পাঁপড় হবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমার মনের দিক দিয়ে শান্তি হচ্ছে। আমার মনে হচ্ছিল যে কতক্ষণে দেখাবো। আর ছেলে মেয়েকে ওই ঘরে রেখে আসছি, আমি রান্নাঘরে ভিডিও করছি। ছেলে মেয়ের সামনে ভিডিও করলে তো মানে কি বলবো তোমাদের, চুল ধরে টানাটানি করবে, শাড়ি ধরে টানাটানি করবে, আমাকে করতেই দিবে না। হ্যাঁ, আমি সেই জন্য ভাবছি ওরা একটু ঘুমোক, আমি একটু করে নিই। এই যে এই জিনিসটা কিনেছি, এই জিনিসটা দুটো কিনেছি, একই রকম দুটো, ওদের খেলনার জিনিস। আর এইটা কিনেছি দেখো, এটা একটা ছোট্ট ফ্যানের মতন। যখন ধরো আমরা ভ্যাকসিন দিতে বাচ্চাকে নিয়ে বেরোই, গাড়িটার মধ্যে থাকি, গাড়িটা যখন ট্রাফিকের মধ্যে আটকে যায় তখন খুব ভ্যাপসা গরম লাগে, যতই কাজ খোলা থাকুক কেমন যেন মুখটা না গরমে ভাব, তখন এরকম করে হাওয়া খাওয়া যাবে। এই যে এইখানে একটু প্রেস করতে হবে, আর এইখানে দেখো এই যে পাখার মতন এই যে ইগুলো আছে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে পাখার মতনই আছে। আর এই যে এটা সুইচ, এরকম করে চাপ মারলে দেখো কি সুন্দর। আমার এই জিনিসটা খুব ভালো লাগলো দেখতে। আমি ভাবলাম না, এটা তো আর বাচ্চাদের দেওয়া যাবে না, এটা আমার জন্য। আমার যখন খুব গরম লাগবে আমি এরকম করে হাওয়া খাবো। হ্যাঁ, তোমাদেরকেও সেটা দেখালাম। তোমরাও যদি মনে করো যে এরকম জিনিস কিনতে চাও, কিনতে পারো। এইটার দাম 70 টাকা চেয়েছিল, এখন আমার বর কত দিয়েছে আমি জানি না। এই হলো ব্যাপার। আর তাই জন্য আমি ভাবলাম যে তোমাদের কাছে কতক্ষণে কথাগুলো বলবো, মেলার থেকে কি কি কিনেছি, খাদ্য মেলার থেকে আর কি কি খেয়েছি সেটাও শেয়ার করে দিলাম, আর কি কি কিনেছি সেটাও দেখিয়ে দিলাম, আর আমি যে নতুন শাড়িটা পরেছি সেটাও দেখিয়ে দিলাম। আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর আমার ভিডিওটা দেখে কেমন লাগছে তোমাদের, যদি আমার ভিডিও, আমি যেসব ভিডিও ছাড়ি তোমাদের কাছে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করো। আমাকে সাবস্ক্রাইব করলে আমার মনের দিক দিয়ে সান্ত্বনা আসে যে না আমাকে সাবস্ক্রাইব করেছে, আমার মনের একটা মানে আনন্দ আসে যে না আমি আরও কিছু ভিডিও করতে চাই, আরও কিছু করতে চাই। আমার ছেলে মেয়ের কথা তো তোমাদের আগেই বলেছি, আমার ছেলে মেয়ে একা একা, আমার বাড়িতে লোকজন বলতে কেউ নেই। এই যে এখন আমি বাড়িটার মধ্যে আছি, আমার ছেলে মেয়ে ঘুমোচ্ছে, এখন তোমাদের সাথে কথা বলছি। তোমাদের সাথে কথা বলে যে আমি মনের দিক দিয়ে কতটা শান্তি পাই তোমাদের আর কি বলবো, বলে বোঝাতে পারবো না। তোমরা যদি আমার সামনে থাকতে তাহলে তোমাদের সাথে না ভালো করে কথা বলতে পারতাম, সেটা তো আর পারছি না, তাই মোবাইলেই শেয়ার করছি। এই হলো ব্যাপার। শাড়ি পরাটা আমার খুব দিকদারি লাগে, ভালোই লাগে না। তাও এই যে ঠান্ডার মধ্যে আমি শাড়িটা পরি, গরমকালে তো আমার পক্ষে সম্ভবই না। গরমকালে শাড়ি পরলে মানে অস্বস্তি গরম, আমি তো গরমে থাকতেই পারি না। গরমের দিনে না আমি পাতলা, একদম পাতলা নাইটি, গায়ের সাথে যেটা মিশে থাকে নাইটি, সেরকম নাইটি পরি, একদম হাতা কাটা থাকবে। মানে আমার গায়ে এত গরম লাগে না, প্রচণ্ড গরম লাগে। সকালবেলা ঘুমের থেকে উঠে আমি একটা নাইটি পরি, ধরো রান্নাবাড়ি যখন করি, রান্নাবাড়িটারই করা হয়ে গেল, স্নান টান করে আর একটা নাইটি পরবো, তারপরে আবার বিকেলের দিকে ওই নাইটিটা ছেড়ে আবার আর একটা নাইটি পরবো, রাত্রেবেলা শোয়ার সময় আর একটা নাইটি পরবো, মানে 4-5টা করে নাইটি ছাড়তেই থাকি। তারপরে তোমার ধরো ছাদের ঘর, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমে আমি একদম থাকতে পারি না। তাহলে রাখছি বন্ধুরা, তোমরা ভালো থেকে সুস্থ থেকো, আর আমার ইউটিউবে যারা যারা আছো আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি তাহলে আরও নতুন নতুন ভিডিও করার মানে ইচ্ছা হবে আমার। তোমরা যদি আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমার নতুন নতুন ভিডিও করতে ইচ্ছা হবে, তাহলে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমি তোমাদের নতুন নতুন ভিডিও দিব। আর কি বলবো, আর রাখছি তাহলে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর রাখছি, টাটা, বাই বাই।